কিন্তু তথ্যগুলো ঠিক মতো আসে নাই, যদিও 2019-এ স্বাস্থ্য মন্ত্রণালয় একটা নীতিমালা কিন্তু ওরা জারি করেছেন এবং একটা প্রোটোকল আছে আমরা জানি। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়েও হয়তো একটা মনিটরিং দরকার এবং প্রোটোকলটা যেন আরো ব্যবহার করা যায়, কিভাবে করবেন চিকিৎসকদেরও আমরা যেন সমন্বিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপা। আমি আমাদের আচ্ছা আপা ওখানে একজন হাত তুলছে, আমি 1 মিনিট ওনাকে দিয়ে আপনার কাছে আসছি আপা, 30 সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আমি বিপাশা সাংবাদ থেকে বলছি। আমার জাস্ট একটা জায়গা একটু বলা, যেহেতু আপনারা এখানে পেনিট্রেশনের একটা জায়গায় দাবি নিয়ে তুলছেন, এটার সাথে যদি আরেকটু সংযোজন করা যায় যে পেনিট্রেশন বহির্ভূত যে বিষয়গুলো থাকে রেপের সাথে সংশ্লিষ্ট সেগুলো রাখা, এবং আরেকটি বিষয় যে ম্যারিটাল রেপটাকে যদি আপনারা একটু রিকগনাইজ করেন। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা একটা বিচারের বিশেষজ্ঞতা নিয়ে একটা রিসার্চ করছি, সেখানে আমরা দেখছি আমরা যখনই ডাক্তারদের কাছে যাচ্ছি তারা এই প্রোটোকলটাকেই কিন্তু এখন ব্যবহার করার সুযোগ পাচ্ছে না এবং করছে না। এই জায়গাটা অ্যাডভোকেসির একটা বিরাট জায়গা রয়ে গেছে, যেখানে আমরা সমস্ত কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপা। আমাদের সাথে আজকে আছেন মোসাম্মদ লিজা বেগম, তিনি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ঢাকার উপপুলিশ কমিশনার। আপা, থ্যাংক ইউ ফর কামিং। আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে বিশেষ করে ভিকটিম সাপোর্ট সেন্টার যেটি আছে সেটির সক্ষমতা আসলে কতটুকু, এবং বিশেষ করে রেপ সার্ভাইভারদের ক্ষেত্রে সুরক্ষা দিতে সেটির সীমাবদ্ধতাগুলো, চ্যালেঞ্জগুলো, সেটা যদি আপনি একটু ফোকাস করেন ভিকটিম সাপোর্ট সেন্টার। থ্যাংক ইউ। উপস্থিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারের 3টি অংশ, সেটি হচ্ছে একটি হচ্ছে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার, যেখানে ভিকটিমদের আমরা সেবা প্রদান করে থাকি, আশ্রয়, তাদের অবস্থান এবং চিকিৎসা, কাউন্সিলিং। এবং আরেকটি হচ্ছে আমাদের তদন্ত, যেখানে আমাদের ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টররা আছেন, তারা নারী এবং শিশু নির্যাতন আইন এবং এই সংশ্লিষ্ট আরো আইন যেগুলো আছে, পর্নোগ্রাফি বা অন্যান্য আইন, সেই আইন সংক্রান্তে যে মামলাগুলো হয় 50টি থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশে, এই মামলাগুলোর অনেকগুলো মামলাই কিন্তু আমাদের এখানে আসে। সেই মামলাগুলো আমাদের নারীরাই কিন্তু তদন্ত করেন। তো আমাদের তদন্তের হার এবং তদন্তের মান, এটা নিয়ে আসলে স্যাররা প্রশংসা করেন, প্রশংসিত হয়েছে এবং এখনো মামলা চলমান আছে এবং তদন্ত চলমান আছে। আরেকটি আছে আমাদের কুইক রেসপন্স টিম, যেটি আমাদের নারী এবং শিশু যে কোনো জায়গাতেই আক্রান্ত হলে তাদেরকে তাৎক্ষণিক সেই কুইক রেসপন্স টিমের মাধ্যমে, ভেহিকলের মাধ্যমে সেই সাপোর্টটা দেওয়া। এটুকু বললাম শুধু প্রাথমিক একটি ধারণার জন্য। তবে যদি শুধুমাত্র ভিকটিম সাপোর্ট সেন্টারের কথা বলি, আমাদের বিষয়গুলো খুব সীমিত, কিন্তু তার মধ্যেও যেটুকু আছে আমরা সেই সুবিধাটা দিতে পারি। আমাদের 12টি বেড আছে, একটি শুধুমাত্র নারীদের জন্য, সেখানে অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ, এবং এটা একেবারে সেপারেট করা এবং সুরক্ষিত। এখানে সবসময় আমাদের ভিকটিমের জন্য 2জন নারী ডিউটিতে থাকেন, এবং সেটা রাতে এবং দিনে। এবং এখানে আমাদের সার্বক্ষণিক ডক্টর থাকেন, নার্স থাকেন। তো যে কারণে আমরা এইসব শারীরিক বা অন্যান্য সুযোগ যেগুলো সমস্যা থাকে এগুলো অ্যাড্রেস করতে পারি। এছাড়া আমরা যে সমস্ত নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে কাজ করি, তারাও আমাদের সাথে সংযুক্ত থাকেন, এবং যদি কোনো ধরনের মনোজাগতিক বা মনো কাউন্সিলিং এর প্রয়োজন হয় তাহলে আমরা তাদের শরণাপন্ন হই, এবং তারা নিয়মিত বেসিসেই আমাদেরকে এই কাজে সহযোগিতা করে থাকেন। তো আমাদের সীমাবদ্ধতা এটাই যে আমরা চাই এটা পরিধি বাড়ুক। আমরা অন্যান্য সকল ধরনের ভিকটিম ছাড়া, আমরা ধর্ষণের যে ভিকটিম যদি আপনারা বলেন, তাদেরকেও আমরা রাখতে প্রস্তুত, এবং আমরা রাখিও মূলত। কারণ আমাদের সকল মামলা, বিশেষ করে যে মামলাগুলো সারা ঢাকা মেট্রোপলিটন পুলিশে হয়, মামলার পরে ভিকটিম উদ্ধারের পরে সাধারণত সেই ভিকটিমদেরকে আমাদের এখানে রাখতে হয়। কারণ তার ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত বিষয় থাকে, তার আগ পর্যন্ত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় না, অথবা সে যদি নিজ জিম্মায় যেতে চায়। তো আমরা সার্বক্ষণিক এই সেবাটা দিয়ে থাকি। এবং মনো কাউন্সিলিং যেটা বললাম, আমি সহ আমাদের অফিসাররা আছেন, আমাদের 2জন এডিসি আছেন, একজন এসি আছেন, এবং অন্যান্য সকল পদমর্যাদার কর্মকর্তা আছেন। আমরা সার্বক্ষণিক ওখানে কাজ করি। আমরা চেষ্টা করি যে ইউনিফর্মে থেকে তাদেরকে কিভাবে মনের শক্তি যোগানো যায়। তো এই বিষয়টা আমার মনে হয় বোঝাতে পেরেছি। আর আমি আমার দিক দিয়ে আরেকটু বলে রাখি, আমার কথাটা শেষ করে, আমার কাছে কি আরো প্রশ্ন আছে?